হ্যালো সবাইকে, জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং এর নিউ লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। সো আজকে আমরা নতুন আরেকটি প্রবলেম সলিউশন করব। এটাও লিডকোড থেকেই আমরা সলিউশন করব। সো লিডকোডের প্রবলেম নাম্বার হচ্ছে 28 নাম্বার। ওকে, 28 নাম্বার প্রবলেমটা আমরা সলিউশন করব। এখানে যে কাজটা আমাদের করতে হবে, তারা বলছে যে আমাদেরকে দুইটা স্ট্রিং দিবে, হ্যাঁ, একটা নিডল আর একটা হচ্ছে হাই স্ট্যাক। এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে, রিটার্ন করতে হবে, ইন্ডেক্স রিটার্ন করতে হবে। হ্যাঁ, ফার্স্ট যেই নিডলটা আছে, মানে নিডলের যে স্ট্রিংটা আছে, মূলত এটার আমাদের ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে যদি এটা আমার হাই স্ট্যাকের মধ্যে থাকবে। সো এতটুকুর মধ্যে যেটা মানে মেনলি বলছে তা হচ্ছে হাই স্ট্যাক একটা স্ট্রিং থাকবে এবং আরেকটা নিডল স্ট্রিং থাকবে, এবং ওই নিডলের যে স্ট্রিংটা এটা যদি হাই স্ট্যাকের মধ্যে থাকে তাহলে আমাকে কি করতে হবে, ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। আর অথবা যদি না থাকে তাহলে আমার কি করতে হবে, -1 রিটার্ন করতে হবে। কখন? যখন আমার এই নিডল এটা আমার হাই স্ট্যাকের মধ্যে থাকবে না বা পাবো না। বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখে ফেলি, আমি প্রতিবারই কিন্তু আমরা আমাদের প্রবলেম সলভিং লেকচারে একটা এক্সাম্পল নিয়ে আসি, তারা যে এক্সাম্পলগুলো দিয়ে থাকে। সো এখানে ইনপুট দিয়েছে হাই স্ট্যাক হচ্ছে এই যে স্ট্রিংটা, এবং এর মধ্যে এসএডি এই নিডলটা দিয়েছে। তার মানে এই নিডলটা আমি যদি দেখি সম্পূর্ণ স্ট্রিং এর মধ্যে কয়বার আছে, এই যে সেট এটার মধ্যে কিন্তু আছে, আবার এই যে সেট এখানেও কিন্তু আছে, তাই না? সো এখানে আউটপুট আমাদের কি আসছে, মূলত আউটপুট আমাদের আসছে কি আসছে, 0। আউটপুট কি আসছে, 0। কেন 0 আসছে? সো আমরা যদি দেখি এই যে সেটটা আছে এটা কিন্তু এই যে 0 নাম্বার ইন্ডেক্স, মানে শুরুর যে ইন্ডেক্সটা পেয়েছে, হ্যাঁ, এটা কিন্তু রিটার্ন করে দেয়। এখানে কিন্তু দুইবার পাইছে। যদি আমরা একটু দেখি, এই যে ইন্ডেক্স নাম্বার 0তে এবং 6 সে এই সেটটা পেয়েছে, মানে এই ওয়ার্ডটা সে পেয়েছে। সো সে ফার্স্ট যে ইন্ডেক্সটা আছে ওটাই কিন্তু রিটার্ন করে দিবে, সেকেন্ড ইন্ডেক্সকে কাউন্ট করবে না। সো এখানে বলছে যে ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 0, সো রিটার্ন 0। ওকে, সো আমাদেরকে এই কাজটাই করতে হবে। সো আমাদেরকে এই কাজটা করার জন্য নর্মালি একটা লাইন লিখলে আমাদের হবে। সো আমি একটা ফাংশন লিখলাম, তেমন কিছু না, একটা ফাংশন। সো এখানে লিখলাম একটা ফাংশন। এখন এটার একটা নাম দিয়ে দিই, আপাতত আমি str দিলাম, কারণ যেহেতু এই ফাংশনটা আমরা ইউজ করবো না, আমরা জাস্ট ভিতরে কোডটুকু আমাদের মেইন। সো দুইটা প্যারামিটার এখানে পাবো, একটা হচ্ছে হাই স্ট্যাক আর একটা হচ্ছে নিডল। আমি দুইটাই নিলাম। নেওয়ার পর আমি এখানে রিটার্ন করব, জাস্ট রিটার্ন এই যে হাই স্ট্যাক আছে, এই হাই স্ট্যাকের মধ্যে যদি, হ্যাঁ, আমার এই হাই স্ট্যাক আমি দিব, এই হাই স্ট্যাকের মধ্যে যদি আমার ইন্ডেক্স অফ এই নিডলটা থাকে তাহলে সে কি করবে, আমার এর ইন্ডেক্সটা রিটার্ন করে দিবে। আর অন্যান্য ক্ষেত্রে -1 রিটার্ন করে দিবে, না পেলে -1 রিটার্ন করবে অটোমেটিক। ওকে, সো এই যে এই লাইন কোডটা আমাকে দিতে হবে। তাহলে চিন্তা করুন তো, প্রবলেমটা কিন্তু অনেক ইজি। অ্যাজ এ বিগিনার হিসাবে এই প্রবলেমটা সলিউশন করতে পারার আপনার কথা, কিন্তু যদি আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে অলরেডি স্টাডি করে থাকেন। আর নিউ লার্নার হলে আপনার উচিত হচ্ছে আগে বেসিক জাভাস্ক্রিপ্ট শিখা, তারপরে আমাদের যে প্রবলেম সলভিং যে প্লে লিস্টটা আছে সেটা ফার্স্ট থেকে আপনি সলিউশন করতে আসুন। আপনার কোন কোন জায়গাতে আসলে সমস্যা এগুলো কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। অ্যাট এ টাইমে আপনার লজিকগুলো চিন্তা করতে পারবেন। একটা প্রবলেম সলিউশন করতে যাবেন, দেখবেন একটা প্রবলেমের কথা বলছে, এটা ডিসক্রিপশন আপনি বুঝছেন, এখন এটা জাভাস্ক্রিপ্টে কি কিভাবে করা যেতে পারে আপনি চিন্তা করবেন। এখন আপনার নলেজের, এই জাভাস্ক্রিপ্ট নলেজের যদি এরিয়ার ভিতরে হয় আপনি হয়তো বা অ্যাপ্লাই করে সলিউশন করে ফেলবেন, আর যদি নলেজের বাইরে হয় আপনি ওটা নিয়ে স্টাডি করবেন। তা যদি সলিউশন করতে পারেন ওটা নিয়ে আপনি লজিক কি করবেন, একটা লজিক অ্যাপ্লাই করবেন। এই লজিক নিয়ে চিন্তা করলে আপনার ব্রেন যে লজিক বিল্ডিংটা আস্তে আস্তে হবে। আর যদি আপনি না পারেন ওই নতুন নতুন বিষয়গুলো আপনার শিখা হবে। সো প্রবলেম সলভিংটা কিন্তু আমাদের দুইভাবেই কাজে লাগতেছে, এবং পরবর্তীতে যখন কোথাও আপনি অ্যাপ্লাই করতে যাবেন আপনার ক্যারিয়ারও এটা অনেক ইফেক্ট ফেলবে। হ্যাঁ, আমি এতগুলো প্রবলেম লিড করতে গিয়ে সলিউশন করছি, বা কোড ফোর্স থেকে সলিউশন করছি, বা হ্যাকার র্যাঙ্ক থেকে সলিউশন করছি। সো ওই জায়গাতেও কিন্তু আপনার একটা পজিটিভ সাইন ক্রিয়েট হবে আর কি। সো এটা হচ্ছে বিষয়। সো আমি জাস্ট এতটুকু নিব, এবং নিয়ে আমি যদি এখানে নিয়ে আসি, এখানে দেই, এরপরে রান করি। সো রান করার পরে আমাকে এখানে ভুল দেখাচ্ছে। কি ভুল হয়েছে অ্যাকচুয়ালি, আমরা এখানে হাই স্ট্যাক ইন্ডেক্স অফ নিডল হাই স্ট্যাক দিয়েছি, বাট এখানে আমাদেরকে বলছে যে ভুল করেছি আমরা। এখানে ভুল কি করেছিলাম আমি, আমি যে জায়গাতে ভুল করেছিলাম আমি হচ্ছে এখানে অফটা হবে বড়, আমি দিয়ে ফেলেছি ছোট, খেয়াল করিনি। তো এখন যদি রান করি, সো আমরা দেখবো অ্যাকসেপ্টেড, তার মানে আমাদের প্রবলেমটা কিন্তু সলিউশন হয়ে গিয়েছে। সো এই যে বিষয়টা একটা মেথড, সো মেথড অবশ্যই ক্যামেল কেস এখানে মেনটেন করে, আমি এখানে লিখার ক্ষেত্রে এটা মেনটেন করে নেই, জাস্ট লিখে ফেলছি বলতে বলতে। সো এই যে বিষয়টা আমরা কিন্তু একটা প্রবলেম সলিউশন করছি, অনেক বিগিনার লেভেলের প্রবলেমটা। সো এই যে প্রবলেম সলভিং এর প্লে লিস্টটা আপনারা যারা নতুন, একবারেই নতুন,
তারা যেটা করবেন ফার্স্ট থেকে দেখবেন। আর যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন আমি তাদের উপর এতটুকু আশানুরূপ তারা অলরেডি বুঝেন যে আমরা কিভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করি, সলিউশন করি, প্রবলেমের কেস স্টাডি করি। সো এই বিষয়গুলো অলরেডি তারা জেনে ফেলছে আমি আশা করি। সো আপনাদের তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে বিস্তারিত যে কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমাদের টিম মেম্বাররা আপনাকে হেল্প করবে, অথবা পেজে মেসেজ করেও আপনি জিজ্ঞেস করতে পারেন। পার্সোনাল কোনো সাপোর্ট লাগলে সেই ক্ষেত্রে আমরা হেল্প করব। ওকে, সো আমরা চেষ্টা করি যে আপনাদের বিগিনার যারা আছেন বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তাদের জন্য কিছু করার, এবং বিগিনার লেভেলে যারা আছেন তারা যেহেতু এই লেভেলটাতে আসতে পারেন তাদের জন্য কিছু করার। সো আমাদের জায়গা থেকে আপনাদের জন্য এতটুকু চেষ্টা সবসময় থাকে। সো আপনাদের চেষ্টা যদি সবসময় প্র্যাকটিস করার আর লেগে থাকার বিষয়টা থেকে যায় আপনাদের কাছে, তাহলেই আপনারা আসলে সামনে আগাতে পারবেন আমরা আশা করি। সো আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে পরবর্তী লেকচার আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।